হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 5 লেসন 5 মাই স্কুল ডেজ। গল্পটি এখন লাইন বাই লাইন ইংরেজি এবং বাংলা মানে পড়াবো। চলো আর দেরি না করে শুরু করা যায়। দেখো, মাই স্কুল ডেজ মানে আমার বিদ্যালয়ের দিনগুলি। লেটস বিগিন, শুরু করি। ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি বিদ্যালয়ে যেতে পছন্দ করো? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? তুমি কোন সাবজেক্ট সব করতে বা কোন বিষয় সব করতে পছন্দ করো? ক্যান ইউ গেস হুইচ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? তোমরা কি মনে করতে পারছো কার বিদ্যালয়ের দিনগুলি এখন পড়ানো হবে? লেটস রিড, এসো পড়ি। ওয়ান মর্নিং, একদিন সকালে, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। আমি বালিগঞ্জ গভর্নমেন্ট বিদ্যালয়ে গেছিলাম উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার মামাতো কাকার সঙ্গে। দ্য ক্লাস টিচার, শ্রেণী শিক্ষক, গেভ মি এ ফিউ কোয়েশ্চেন, আমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস টু অ্যান্সার, প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলো। অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, অঙ্ক করতে দিল। আই রাইট দ্য অ্যান্সার্স, আই রোট দ্য অ্যান্সার, আমি উত্তর লিখেছিলাম। সলভ দ্য সামস, অঙ্কটা সমাধান করলাম। অ্যান্ড শো দেম টু দ্য টিচার, এবং শিক্ষককে দেখালাম। ই ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোটেড, সে উত্তরটা নিল এবং মাথা নাড়ল। এই গেস্টার্স ইন্ডিকেট, তার দৃষ্টিভঙ্গি নির্দেশ করলো দ্যাট মাই অ্যান্সার ওয়ার কারেক্ট, আমার উত্তরটা ঠিক ছিল। অ্যান্ড দাস, এভাবে আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, আমি এই বিদ্যালয়ে ভর্তি হলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি ছিল বেলতলা পুলিশ স্টেশনের কাছে। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল, বিদ্যালয়ের দক্ষিণ দিক, ওয়াজ আওয়ার প্লে গ্রাউন্ড, আমাদের খেলার মাঠ ছিল। ইট ওয়াজ সারাউন্ডেড বাই লফটি ওয়াল, এটা একটা বিরাট দেওয়াল দিয়ে আচ্ছাদিত ছিল। ওয়েন সিন ফ্রম অ্যাবাভ, যখন দেখলাম, দ্য স্কুল লুকড, দেখে মনে হচ্ছে, বিদ্যালয়টা দেখে মনে হচ্ছে লাইক দ্য ইংলিশ লেটার টি, অর্থাৎ বিদ্যালয়টাকে দেখে মনে হচ্ছে ইংরেজি টি অক্ষরের মতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ হল অফ দ্য স্কুলস, অর্থাৎ প্রশস্ত দিকটা ছিল স্কুলের টি অক্ষরের মতন। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম, এবং অন্য দিকটা ছিল ক্লাসরুমের জন্য। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ওয়াজ হেল্ড ইন দিস হল, অর্থাৎ শিক্ষাবর্ষের যে বাৎসরিক
অনুষ্ঠান হয় সেই হলে পুরস্কারগুলো বিতরণ করা হয়। হুইচ হ্যাড এ গ্ল্যান্টি অ্যাজ ওয়েল, সাহসিকতার সঙ্গে। ফিস্ট অ্যান্ড ওকেশনস অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার, এখানে সরস্বতী পূজারও মিটিং হয়। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ার প্লে ইন হিয়ার, আমি এখানে শেক্সপিয়ারের নাটক দেখি। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং দ্য শেক্সপিয়ার প্লে ইন দ্য হল। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, অর্থাৎ মার্চেন্ট অফ ভিলেজ নাটকটি মঞ্চস্থ করা হয়। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্ম বাই কাপল ফরেন অ্যাক্টর্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সালিম, সেখানে কিছু বিদেশি নাট্যকার থাকে, তাদের নাম হচ্ছে গ্রিনবার্গ অ্যান্ড সালিম। চার্লি চ্যাপল মুভি ওয়াজ অলসো স্ক্রিন, এখানে চার্লি চ্যাপেল সিনেমাটাও এখানে দেখানো যায়। তাহলে ওয়ার্ড টু দেখো, ভার্টিক্যাল মানে গোয়িং স্ট্রেট আপ অন এ ফ্ল্যাট বেস, গ্যালারি মানে এন আপার ফ্লোর অফ দ্য স্ট্রিট ইন দ্য থিয়েটার, ফরেন বিলঙ্গিং টু এ কান্ট্রি আদার দ্যান আদার্স ওয়ান্স ওয়ান। তাহলে এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম ভিডিও পেতে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নো মোর টুডে।